সকলকে শুভ শারদিয়ার প্রীতি আর শুভেচ্ছা রইল। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি সুমন, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি পনির দিয়ে ডাল মাখানি বানাবো, পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের। আর একদম ঝামেলা নেই রান্নাটা করতে, খুব সহজে পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলেরই স্বাদ হবে। প্রথমেই দেখতে পারলে কিছু ডাল আমি নিয়ে নিয়েছি, মিশিয়ে ভালো করে ধুয়ে আমি এটা রেখে দেব। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরের দিন সকালে দেখেন কি সুন্দর ডালগুলো ফুলে গেছে। আর এই ডালগুলো কিন্তু এখন সেদ্ধ করে নেব আমি। জলটা ঝরিয়ে নিয়েছি, আবার ভালো জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিলেই ব্যাস ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম গলা গলা সেদ্ধ করব না, একটু ডালটা গোটা গোটা থাকবে। আর খুব কম মশলা দিয়ে বানাবো, পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলেরই ডাল মাখানির মতনই স্বাদ হবে। বসিয়ে দিলাম প্রেসার কুকারে, এবার 3টে সিটি পড়লেই ব্যাস। এরকমভাবেই কিন্তু ডালটা আমি রেখেছিলাম সেদ্ধ। ডালটা সাইডে রেখে এবার আমি পেঁয়াজ আদা রসুন এগুলো কুচিয়ে নেব। হয়ে গেছে দেখেন, এখানে আমি 2টো বড় পেঁয়াজ পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আদা রসুন ছোট ছোট করে কুচি করে কেটেছি, আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এদিকে তেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 3টে এলাচ, ছোট এলাচ নিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, সর্ষের তেলেও এই রান্নাটা করা যেতেই পারে। এবার তেলের মধ্যে এক এক করে শুকনো যে মশলাগুলো দিয়ে দিলাম। গোটা জিরে, ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। এই ডালটা সেম প্রসেসে, খালি পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যারা পিওর ভেজিটেরিয়ান তারা বানাতে পারেন। সেম প্রসেসেই, খালি পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন আর আদা কুচির পরিমাণটা একটু বেশি দেবেন। হালকা ফ্রাই হয়ে এলেই কড়াইতে একটু পেঁয়াজগুলো সাইডে করে আমি দিয়ে দিলাম আদা রসুনের যে কুচি করে রেখেছিলাম, ওই দিয়ে আবার ফ্রাই করে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রেখেছিলাম, একটা বড় টমেটো, আর এখানে কিছু কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম। ভালো করে ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা পরিমাণ মতন দেবো, কেন ডালে আমি আগে থেকেই নুন দিয়েছিলাম। এবার একটু হলুদ দিয়ে ভালো করে আবার ফ্রাই করে নেব। এবার এখানে 1 চামচের মতন ধনের গুঁড়ো নিয়েছি আর 1/2 চামচের মতন জিরের গুঁড়ো নিয়েছি, দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব। হালকা একটু জল দেব, দিয়ে মশলাটা কষাবো। যারা যারা আমার রান্নার ভিডিও দেখো তোমরা বুঝতেই পারবে আমি কবেও কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না। আমি সবসময় আমার ঘরে বানানো ধনের গুঁড়ো, জিরের গুঁড়োই ব্যবহার করে থাকি, যেটায় কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও তো দারুণ হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওই সেদ্ধ করে যে ডালটা রেখেছিলাম ওগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। এবার সাইডে আমি চলে এসেছি, পনিরগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নেব। ডালটায় আমি 1 কাপ পরিমাণ মতন গরম জল দিয়েছিলাম, কেন ডালটা একটু ঘন হয়েছিল, আর একটু জল দিলাম যাতে পনিরগুলো দেওয়ার পর ডালের যে ঘনত্বটা ঠিক থাকে। এবার পনিরগুলো দিয়ে দিয়েছি, ভালো করে আবার মিক্স করে নিলাম। চাইলে পনিরগুলো ভেজেও দেওয়া যায়, তবে এরকম ডাইরেক্ট পনিরটা দিলে পনিরটা কিন্তু খুব সুন্দর সফট হয়। এবার পনিরটা মিক্স করে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু গুড়। এখানে চিনির ব্যবহার করা যায়, তবে আমি গুড় ব্যবহার করেছি। ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্স করে নেব।
ডালটা সম্পূর্ণভাবে হয়েই গেছে, খালি ওপর দিয়ে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, এটা আমার ঘরে বানানো ফ্রেশ ক্রিম। তোমরা যদি কিভাবে ফ্রেশ ক্রিমটা আমি ঘরে বানিয়ে থাকি এর রেসিপিটা দেখতে চাও, কমেন্টে আমাকে বলো, আমি একদিন শেয়ার করব। এবার 1 চামচ মতন আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেছে, ওপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। ব্যাস 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি সার্ভ করব 5 মিনিটের পর। খুব সুন্দর, দেখেন দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটা ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও অপূর্ব স্বাদ হয়েছিল। এই ডালটি বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। রুটি, পরোটা, রুমালি রুটি বলো বা লুচি, গরম গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে এই ডাল মাখানিটা ভীষণ ভালো লাগে খেতে। যখন বলেছি রেস্টুরেন্ট স্টাইলে ডাল মাখানি বানাচ্ছি, তাহলে রেস্টুরেন্ট স্টাইলে একটু ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। আমি এখানে গ্রেটারে একটু পনির গ্রেট করে নিলাম, ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর একটু সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিমও ছড়িয়ে দিলাম। এভাবে এরকম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু খাবারটা সার্ভ করতে আমার ভীষণ ভালো লাগে। আর যেই বলেছি রেস্টুরেন্ট স্টাইলের আমি পনির ডাল মাখানি বানাবো, তাই একটু এরকম সাজিয়েও দিলাম। ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিলাম। রেডি আজকের পনির ডাল মাখানি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পুজোটা খুব আনন্দই কাটান। আমাদের বাঙালিদের কাছে তো বছরে এই কটা দিনই অপেক্ষা থাকে যে পুজোতে সবাই আনন্দ করব, মজা করব, ঘুরতে যাব, ফ্যামিলিদের সাথে একসাথে দিনগুলো কাটাবো। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।